নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আমি তৃষা চলে এসেছি আজকের বুলেটিন নিয়ে। প্রথমেই বিধানসভা থেকে বড় খবর। আজ নতুন সরকারের বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত বিধায়করা একে একে শপথ নেন এবং নতুন বিধানসভার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। রাজনৈতিক মহলের নজর ছিল বিশেষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর। তিনি আজ ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ নেন। এরপরেই আসি আরও বড় রাজনৈতিক খবর। শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি নন্দীগ্রাম কেন্দ্র ছেড়ে দেবেন এবং ভবানীপুর কেন্দ্র ধরে রাখবেন। ফলে আগামী দিনে নন্দীগ্রামে উপনির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। মুর্শিদাবাদ থেকে বড় রাজনৈতিক আপডেট। হুমায়ুন কবির রেজিনগর এবং নওদা দুই কেন্দ্র থেকেই জয়ী হওয়ার পর জানিয়েছেন সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাঁকে একটি আসন ছাড়তে হবে। তিনি রেজিনগর কেন্দ্র ছাড়লেন। আজকের অধিবেশনে বিভিন্ন সামাজিক ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে বলেই প্রশাসনিক সূত্রে খবর। সরকারের দাবি, সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার ক্রীড়া জগতেও আজ শোকের ছায়া। প্রয়াত হয়েছেন টুটু বোস। তিনি দীর্ঘদিন ধরেই মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। তার মৃত্যুতে ক্রীড়া এবং রাজনৈতিক মহলে শোকের পরিবেশ তৈরি হয়েছে। অন্যদিকে তিল জেলার বহুতল অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও চাঞ্চল্য অব্যাহত। মৃতের সংখ্যা বেড়ে 2 হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। রাজ্যের প্রশাসনে কড়াকড়িও বাড়ছে। বেআইনি টোল, রাস্তার অবৈধ ব্যারিকেড এবং জোর করে টাকা আদায়ের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। বিভিন্ন জেলায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। চাকরি প্রার্থীদের জন্য এসেছে স্বস্তির খবর। সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 40 থেকে বাড়িয়ে 45 বছর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য রাজনীতিতে ফের বড় চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শান্তনু মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রে খবর, একটি আর্থিক অনিয়ম এবং প্রভাব খাটানোর অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে। বেআইনি নির্মাণে এবার জিরো টলারেন্স। অবৈধ কারখানা নির্মাণে করা পদক্ষেপ মুখ্যমন্ত্রী জলের লাইন ও বিদ্যুৎ কাটার নির্দেশ দিয়েছেন। একই সাথে পুলিশ ও পুরসভাকে সঙ্গে নিয়ে অভিযান। মোদির সপ্তবাণে সরব কেজরিওয়াল। রাজধানীর রাজনৈতিক মহলে নতুন করে উঠছে উত্তাপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক একাধিক মন্তব্য ও রাজনৈতিক বার্তাকে কেন্দ্র করেই তীব্র প্রতিক্রিয়া দিলেন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির বিরুদ্ধে ফের কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার, বিরোধীদের কণ্ঠরোধ এবং গণতন্ত্রকে চাপে রাখার অভিযোগ তুলেছেন তিনি। পাল্টা বিজেপির দাবি, দুর্নীতির প্রশ্নে জবাব এড়াতেই আক্রমণাত্মক সুর নিচ্ছে আপ শিবির। লোকসভা ভোট পরবর্তী রাজনৈতিক সমীকরণে এই বাকযুদ্ধ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আবহাওয়ার খবর বলছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বিভিন্ন জেলায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই ছিল আজকের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ খবর। নতুন আপডেট নিয়ে আবারও ফিরে আসব। চোখ রাখুন আরোহী নিউজ বাংলায়।
সত্যের সাথে, সত্যের পথে।